নমস্কার। আমি যে চ্যানেলটা বানিয়েছি, এই চ্যানেলটা আমি কিডনি অ্যাওয়ারনেসের জন্য বানিয়েছি। তো দেখুন, কিডনি এখন একটা খুব কমন ডিজিজ হয়ে গেছে। প্রায়ই দেখি লোকে বলে কিডনি খারাপ হয়েছে, কিডনির প্রবলেম হয়েছে। কিন্তু আমাদের চিন্তা করতে হবে যাতে কিডনিটাকে আমরা সুস্থ রাখতে পারি। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, অনেকেই হয়তো ভাবছেন একঘেয়ে ভিডিও, কিন্তু এগুলো দেখবেন, কারণ আমি অ্যাওয়ারনেসের জন্য করছি। এই যে সিমটমগুলো বলছি, তার মধ্যে যদি একটা সিমটমও আপনার মধ্যে থাকে, তো আপনি তৎক্ষণাৎ ডাক্তার দেখাবেন, নেগলেক্ট করবেন না। যার জন্য আমি বারবার বলছি, কেন আমি ভুক্তভোগী। আমি বুঝতে পারিনি ওই সিমটমগুলো সব আমার ছিল, কিন্তু আমি জানতাম না যে এটা কিডনির জন্য। আমি অনেক ডাক্তার দেখিয়েছি। আমার যেমন পায়ের গোড়ালিতে পুরো লাল মোটা মতন হয়ে গেছিলো, আমি হাঁটতে পারতাম না। আমি ইউরিক অ্যাসিডের ছিল, ইউরিনে ফেনা আসে, অনেকবার বলেছি। তো আমি ডাক্তার দেখিয়েছি, এক্স রে করেছে পায়ে, ডাক্তার বলছে যে না, ওটা শিরার উপরে শিরা চড়ে গেছে, তার জন্য লাল হয়ে গেছে। তা আমিও তাই ভেবে ওষুধ খেয়েছি, পেন কিলার খেয়েছি, খেয়ে কমে গেছে ব্যথাটা। কিন্তু এগুলো সব কিডনির সিমটম ছিল। রাত্রে ঘুম হতো না, রাতের পর রাত আমি ঘুমাতে পারতাম না, সারাক্ষণ বসে আছি। আর কি একটা ভিতরে যে কি অস্বস্তি, যার এটা হয় সেই জানবে, যে একটা কি বিচ্ছিরি লাগে শরীরটা, মানে বলবে বোঝানো যাবে না। মানে মনে হয় যেন শরীরের ভিতরটা পুরো শুকিয়ে গেছে। তো এই সিমটমগুলো যদি থাকে, আপনারা হয়তো ভাবছেন খুব কমন জিনিস, এগুলো তো অনেকেরই থাকে, বা হয়তো অ্যাভয়েড করছেন, স্কিপ করে যাচ্ছেন। করবেন না, দয়া করে একটু শুনবেন ধৈর্য ধরে, তাতে আপনাদেরই উপকার হবে। কেননা কিডনিটা এখন এত বেশি বেড়ে গেছে, কিডনি প্রবলেম, যে দুটো কিডনি আছে কিন্তু তাও খারাপ হওয়ার চান্স থাকে। তো সেই জন্য আমি যে সিমটম বলছি, ওগুলো যদি আপনার হয়, গায়ে র্যাশ বেরোনো, চুলকুনি হওয়া, রাত্রে ঘুম না হওয়া, মাঝে মাঝে দেখবেন হয়তো আপনার কিরকম একটা লাগছে, ভীষণ শরীরটা খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, তো এগুলো হলে অনেক রকমের অসুখ হতে পারে, হয় না যে তা না, অন্য অসুখও হতে পারে, কিন্তু কিডনির খারাপ হওয়ার চান্সটা থাকে। তো সেই জন্য অবশ্যই ডাক্তার দেখাবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। কিছু যদি উপকার হয়, কমেন্ট করবেন। কেমন? আজ এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ।